নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। আজকে আমার হাজবেন্ড কিছু বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, আর বাড়িতে কিছু পটলও আছে। ভাবলাম যে আপনাদের পটল চিংড়ি রান্না করে দেখাবো। তো এখানে আমি পটলগুলো এইভাবে ছুলে নিয়েছি। আমি আগের থেকে কিছু পটল কেটে রেখেছি, তো এই কটা পটল আপনাদের দেখাবো বলে আমি রেখেছি। তো পটলগুলো এইভাবে আমি ছুলে নিয়েছি, আর যেগুলো একটু সবুজ সবুজ আছে সেগুলো আমি চেঁচে নিচ্ছি। এই যে এইভাবে চেঁচে নিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি পটলগুলো আমি গোল গোল করে। আপনারা যেমন খুশি কাটতে পারেন, তো আমি এইভাবে কাটছি। এই যে পটলগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কেটে রেখেছি টমেটোটা। আর চিংড়ি মাছগুলো আমি আগে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। আর এই যে সুতোগুলোর মতো ওই যে ময়লাটা বেরোচ্ছে, এটা বের করে দিই। এইভাবে আমি বেছে নিই। তো আপনারা কেমন করে বাছেন জানি না, যাই হোক আপনারাও হয়তো এইভাবেই বাছেন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি যে যে পেটের মধ্যে যে সুতোর মতো আছে, আর যে কালো কালো গুলো আছে ওগুলো পেটের ময়লাগুলো, এই যে কালো কালো গুলো। তো এটা আমি বের করে দিচ্ছি। তো এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখে নেব মাছটা। তো মাখামার হয়ে গেছে। এখানে 1.5 চামচ আদা রসুন বাটা নিয়েছি। তো মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, যে মাছগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেব মাছটা আমি, বেশি লাল করব না। তো একটু আমার লাল বেশি হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পটলগুলো একটু ভেজে নেব হালকা করে। একটু নুন দিয়ে দিলাম সামান্য। একটু সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে আমার পটলগুলো, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে আমি তেল দিলাম 1.5 চামচের মতো। একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম। আর একটা তেজপাতা দিলাম ফোড়নে। আর এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশি পেঁয়াজটা লাল করব না, হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ থেকে 1.5 চামচের কাছাকাছি। আমার চামচটা খুবই ছোট, টিস্পুন চামচ, তো আমি বেশি দিইনি মশলাগুলো। আর হলুদও 1 চামচ দিলাম, একটু কমই হবে। চামচেরটা তো দেখলেন আপনারা কেমন, ওই ছোট্ট চামচ। একটু সামান্য জল দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিলাম লঙ্কাটা। আর ধনে গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু জল দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। টমেটোর কুচানো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি একটু আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। নুন চিনির আন্দাজটা আপনারাই দেবেন বুঝে। আর টমেটো পটল ভাজাগুলোও দিয়ে দিলাম। এখানে আমি একটু সর্ষে বাটা দিলাম, আধা চামচের থেকেও অল্পখানি। সর্ষে বাটা দিলে টেস্টটা একটু ভালো লাগবে। দু মিনিট পর ঢাকা উঠিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নিয়ে দেখে নিচ্ছি। এবারে আমি গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। তো এই যে আমার পটল চিংড়ি রেডি।